নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ডিম কষা। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা একটি কড়াইতে জল দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ডিমগুলোকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন ডিমের চোকলাগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ডিমের চোচা আমরা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমরা একটি মিক্সিতে 3টে শুকনো লঙ্কা দিয়ে, আদা দিয়ে, রসুন দিয়ে, সামান্য জিরে দিয়ে, সামান্য পেঁয়াজ দিয়ে, সামান্য জল দিয়ে এটা আমরা পেস্ট করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে, তারপর এটাকে আমরা একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। ওই মিক্সিতে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে আবার এটার পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, তারপর আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওইদিকে ছুলিয়ে রাখা ডিমগুলোতে নুন ও হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একে একে এখন আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা সবগুলো ডিম ভেজে নিয়েছি। তারপর আমরা ওই তেলে শুকনো লঙ্কা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা সামান্য জল দিয়ে নুন ও হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ডিম ও মশলাটাকে আমরা একসাথে ভালো করে কষিয়ে নেব। ডিম ও মশলাটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে, এখন সামান্য জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে আমরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব। থেকে কুচনো ধনেপাতা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। ডিম কষা তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।